এইবার বলছি পরের বুদ্ধিবাদী দার্শনিক যেটা পড়তে হবে সেটা হচ্ছে লাইবনিজ। ঠিক আছে, লাইবনিজ দ্রব্য কাকে বলেছে? স্বনির্ভরতা। একদম ডেকার যেটা বলছেন সেটাকে প্রথমে রাখছেনই। তাহলে স্বনির্ভরতার সাথে এবার উনি অ্যাড করলেন, আগে স্পিনোজা অ্যাড করেছিলেন সংবেদ্য, উনি বললেন আত্মসক্রিয় বা স্বয়ংক্রিয়, যে বইতে যে ভাষা থাকবে। তাহলে এই যে স্বয়ংক্রিয় বা আত্মসক্রিয় দ্রব্য তাই হবে যেটা নিজের উপর নির্ভরশীল এবং যা নিজে নিজে কাজ করতে পারে। এই যে আত্মসক্রিয় মানে এখানে যে নিজে, মানে কেউ ঠেলা দিলে কাজ করাচ্ছে না, নিজে থেকে কাজ করতে পারে। ঠেলা দিয়ে কাজ করাই কোনগুলো? সরাই, আমরা চেয়ার টেবিল সরাই, তাই না? জড় পদার্থ হচ্ছে নিজে থেকে কাজ করতে পারে না। তা এই ডেফিনেশানটা খেয়াল রাখবে। স্বনির্ভর, লাইবনিজের মতে স্বনির্ভরের সাথে আত্মসক্রিয় কথাটা থাকবে। এইটা যদি ডেফিনেশান হয় অর্থাৎ নিজে কাজ করতে পারে, তাহলে যে কোনো যার মধ্যে চেতনা আছে, চেতন পরমাণু, সে এককোষী অ্যামিবা হলেও সে নিজে নিজে কাজ করতে পারে। ঠিক আছে, মুভিং, অর্থাৎ যে কোনো চেতন পরমাণুই হবে লাইবনিজের মতে সেটা হচ্ছে দ্রব্য। লাইবনিজ তার ভাষাতে এই চেতন পরমাণুকে বলেছেন মোনাড। এটা মনে রাখবে, এটাই পরীক্ষায় খুব দেয় যে লাইবনিজের দ্রব্যের নাম কি, তখন মোনাড এই ভাষাটা লিখতে হবে। ঠিক আছে, এখন এই মোনাড সংখ্যায় কি হবে তাহলে? অনেক, কারণ চেতন পরমাণু তো আর একটা নয়। ধরো একটা কোষ আছে যার অ্যামিবা যেমন চেতন পরমাণু, আবার আমরাও ষষ্ঠ ইন্দ্রিয় যার আছে, মানে একটা ইন্দ্রিয় যার আছে সেও যেমন চেতন পরমাণু, একটা ইন্দ্রিয় আছে যার সেটাও যেমন চেতন পরমাণু, মানে চেতনা আছে। আবার যার সবচেয়ে বেশি 6টা ইন্দ্রিয় আছে, আমাদের 6টি ইন্দ্রিয় আছে যেখানে, সেখানেও কিন্তু তার মধ্যেও চেতনা আছে। তাহলে আমরা মোটামুটি এটাকে যদি এরকমভাবে সাজাই, এটাকে যদি এরকমভাবে সাজাই, দেখা যাবে পরেরটায় 2টো ইন্দ্রিয়, এটায় 2টো, এটায় 3টে, এটা 4টে, এটা 5টা, তারপরটা 6টা। একদম ওপরেও বলছে এর ওপরে যার ইন্দ্রিয় সেটা অসংখ্য, মানে সে হচ্ছে অনন্ত ইন্দ্রিয়ের অধিকারী, তাকে বলছে ঈশ্বর। এবং এই ঈশ্বর হচ্ছে এই যে বিশৃঙ্খল নয় আমাদের জগৎ, ঈশ্বর হচ্ছে এই যে চেতন পরমাণুগুলো আছে এর মধ্যে ঠোকাঠুকি লেগে যাচ্ছে না, ইনি এদের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি করে রেখেছেন। লাইবনিজের এই যে শৃঙ্খলা মোনাডের মধ্যে রয়েছে, এই তত্ত্বকে লাইবনিজের তত্ত্বে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলা হয়। অর্থাৎ সৃষ্টির সময় থেকেই কে ঠিক করে রেখেছে? যিনি সৃষ্টি করেছেন, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। ঠিক আছে, তাহলে লাইবনিজের তত্ত্ব অনুযায়ী কি না, এই জগৎ সৃষ্টির সময় এই চেতন পরমাণুগুলোকে তিনি শৃঙ্খলাবদ্ধ করেই ছেড়েছেন, যার জন্য ঠোকাঠুকি লেগে একটা অনিষ্ট হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না। ঈশ্বর এটা সৃষ্টি করেছে যখন, তখনই এটার মধ্যে একটা সুপ্রতিষ্ঠিত শৃঙ্খলা স্থাপন করেছেন। এবার লাইবনিজ কি করলেন? কটা দ্রব্য স্বীকার করলেন তাহলে? অনেক দ্রব্য। সেই জন্য অনেক দ্রব্য স্বীকার করলেন বলে লাইবনিজের তত্ত্বকে বলা হয় বহুত্ববাদী। ঠিক আছে, লাইবনিজকে সেই জন্য বলা হয় বহুত্ববাদী, আর লাইবনিজের তত্ত্বকে বলা হয় বহুত্ববাদ তত্ত্ব।